8 বছর পার হলেও এখনো শেষ হয়নি গুরুত্বপূর্ণ সেতুর কাজ। 2018 সালে শুরু হওয়া এই প্রকল্প 3 দফা সময় বাড়িয়েও আলোর মুখ দেখেনি। ফলে দীর্ঘ সময় ধরে সড়ক পথে যাতায়াতের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন কয়েক লাখ মানুষ। ব্রিজ করতে কত বছর সময় লাগে? পদ্মা সেতু এর আগে শুরু হয়েছে, তার যদি এত সময় নেয়, প্রতিনিয়ত মানুষ যেতে হইতেছে, প্রতিদিন যেতেছে আসতেছে, টাকায় তাদের কাজ করতে হইতেছে, অর্থ অপচয় হইতেছে। আজকে এই 60 টাকার ভাড়া 80 টাকা দিয়ে অটো দিয়ে আসতে হলে, সিএনজি দিয়ে। সেতুটি চালু না হওয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষ দেশীয় প্রযুক্তিতে তৈরি ঝুঁকিপূর্ণ নৌযানে নদী পারাপার করছেন। স্থানীয়দের অভিযোগ, জরাজীর্ণ এসব নৌযানে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বর্তমানে বিকল্প পথে রাজধানী পৌঁছাতে যেখানে 2 থেকে 3 ঘন্টা সময় লাগছে, সেতুটি চালু হলে তা মাত্র 30 মিনিটে নেমে আসতো। যদি ব্রিজটা হলে আমাদের ঢাকা থেকে মৌসুমী যাইতে আমাদের সর্বোচ্চ 40 মিনিট সময় লাগবে। ব্রিজটার জন্য প্রতিদিন মানুষ 3 ঘন্টা 4 ঘন্টা মুক্তাপুর দিয়ে যেতে হয়, মাও দিয়ে যেতে হয়, সময় ব্যয় হয় আমাদের। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সঙ্গে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার সংযোগস্থলে ধলেশ্বরী শাখা নদীর উপর এই মোল্লাবাজার সেতুটি নির্মিত হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে 252 মিটার দৈর্ঘ্য ও 10 মিটার প্রস্থের এই সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে 33 কোটি 27 লাখ টাকা। মুন্সিগঞ্জের সিরাজদিখান, টঙ্গীবাড়ি ও লৌহজং উপজেলার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল এই যোগাযোগ ব্যবস্থা। নিম্নে 10 বছর থেকে আরম্ভ হয়েছে, কিন্তু ব্রিজ অর্ধেক করে আর অর্ধেক করে না। আমাদের অনেক ভোগান্তি, অনেকে যে নৌকা ঘাটে দেরি করতে হয়, তারপরে ভাড়া বেশি দিতে হয়, তারপরে এমার্জেন্সি ভাবে আমরা ঢাকা যাইতে পারি না। ব্রিজের কাজ অল্প একটু করে আর করে না, ব্রিজের কাজ এভাবে বন্ধ আছে। দীর্ঘসূত্রিতার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ভুক্তভোগীরা। তাদের মতে, বড় বড় মেগা প্রকল্প দ্রুত শেষ হলেও এই সেতুর কাজ সিন্ডিকেটের কারণে আটকে আছে। পদ্মা সেতুরও আগে এটা শুরু হয়েছে প্রকল্পটা, কিন্তু পদ্মা সেতু তো হয়ে গেছে, এত বড় প্রকল্প কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমাদের এটা হইতেছে না। এটা আমাদের এলাকাবাসী আপনাদের কাছে সিন্ডিকেটের যে কাজটা, সিন্ডিকেটের কারণে হয়তো এটা হইতেছে না। এটা আপনাদের সহযোগিতার মাধ্যমে এটা আমরা জানাতে চাই। তবে কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান জানান, সেতুর কাজ প্রায় শেষ পর্যায়ে। জমি অধিগ্রহণের কিছু কাজ বাকি থাকলেও আগামী এপ্রিল মাসের মধ্যে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করার চেষ্টা চলছে বলে জানান তিনি। এই প্যাকেজের এই স্প্যানটার কাজ চলমান, আর হইলো ওইটার একটা অ্যাপ্রোচ বাকি। এই দুটো আপনি মনে করেন, আশা করি যে মার্চ এপ্রিলের মধ্যে শেষ করা যাবে। মুন্সিগঞ্জ থেকে প্রতিনিধি জুয়েল রানার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, তাসনিম হোসেন লিয়া।